এর ফাংশন, টাইমের ফাংশন, সরি টাইমের ফাংশন। ইটি আর ইএনটা আলটিমেটলি টাইমের ফাংশন। থিটার উপরও তো ডিপেন্ড করছে। থিটার উপরে নির্ভর করবে, থিটা আবার টাইমের উপর নির্ভর করছে। কেন স্যার থিটা টাইমের উপর নির্ভর করবে কেন? থিটাটাও ফিক্সড। না, এই তো পি, এটা পি বিন্দু যখন এখানে চলে যাবে কোন একটা টাইমে, এখানে কোন একটা টাইমে ছিল, এখানে ধরো টি ড্যাশ টাইমে আসে, তখন এটা পাল্টে যাবে না থিটাটা? হ্যাঁ, তখন টাইমের উপর নির্ভর করবে। টাইমের সাথে সাথে পি এর অবস্থান পাল্টাবে, সাথে সাথে আর এবং থিটা দুটোই পাল্টাবে। তাহলে ওপি ভেক্টরটা কত হচ্ছে তোমার? ওএন ভেক্টর প্লাস এনপি ভেক্টর। আচ্ছা, ওএন দূরত্ব মানে কত বলো তো? এই অ্যাঙ্গেলটা কত? ট্যানজেন্ট আর রেডিয়াস ভেক্টর কত অ্যাঙ্গেল করে? ফাই। ট্যানজেন্ট আমাদের করনি? ট্যানজেন্ট আর রেডিয়াস ভেক্টর ফাই অ্যাঙ্গেল করে। তাহলে এটা যদি আর হয় তাহলে পি ইকুয়াল টু আর সাইন ফাই, এটা হচ্ছে আর সাইন ফাই আর এটা হচ্ছে আর কস ফাই, এই ডিস্টেন্সটা। তাহলে ওএন দূরত্বটা হচ্ছে আর সাইন ফাই। ওএন দূরত্ব যদি আর সাইন ফাই হয় তাহলে ওএন ভেক্টরটা তাহলে কত হবে? ওএন বরাবর কোন ভেক্টর কাজ করছে? এই দেখো ইটি, ইএনটা কোন দিকে কাজ করছে? এই দিকে, তার মানে এই দিকে ইএনটা কাজ করছে, এই দিকে ইএন ভেক্টরটা কাজ করছে, এই যে এটা প্যারালাল, তাই না? ট্যানজেন্ট উপর পারপেন্ডিকুলার, এই যে ট্যানজেন্ট উপর পারপেন্ডিকুলার, এই যে এই লাইনটা ইয়ে, তার মানে এই পি বিন্দুতে যে নরমালটা আর এইটা নরমালটা, এইদিকে ইএন যদি কাজ করে তাহলে এইদিকে মাইনাস ইএন কাজ করবে, তাহলে ওএন ভেক্টরটা হবে মাইনাস ইএন আর সাইন ফাই। আর এনপি দূরত্বটা কত? এনপি দূরত্বটা হচ্ছে আর কস ফাই, আর এনপি বরাবর ভেক্টরটা কাজ করছে ইটি, দিস ইজ ইকুয়াল টু ইটি আর কস ফাই। কারোর অসুবিধা থাকলে বলো। ওপি মানেই হচ্ছে আর। হ্যালো, কারোর যদি অসুবিধা থাকে বলো। ইএনটা গুণ করলাম কেন? ওই দূরত্বটা কত? আর সাইন ফাই। হ্যাঁ, ওই বরাবর যদি ইউনিট ভেক্টরটা কাজ করে সেইটা দিয়ে গুণ করলে ওই ভেক্টরটা পাওয়া যাবে। এইটা হচ্ছে ওপি। এই কনস্ট্রাকশনটা যদি বুঝে যেতে পারো আর কোনো চিন্তা নেই। এই ছবিটার সঙ্গে এইটাকে যদি একবার ডেরিভেটিভ করো তাহলে ভেলোসিটি পাবে। আরটাকে যদি তুমি একবার ডেরিভেটিভ করো তাহলে ভেলোসিটি পাবে, ডিআরটিটি। তার আগে আচ্ছা, ইটিটাকে আই আর জে এর সাপেক্ষে লিখে নিতে পারবে? ইটিটাকে ইটি যে ইউনিট ভেক্টর, ইটিটাকে লিখতে পারি না আই কস। আচ্ছা, এখানে যদি একটা পারপেন্ডিকুলার ছোট করে টানি, তাহলে এই বলা তো জে ইউনিট ভেক্টর, তাহলে ইটি মানে কত? আই কস ফাই প্লাস জে সাইন ফাই, এটা কত হয় কিনা? এই কোণটা হচ্ছে 90 মাইনাস সাই, আই কস সাই প্লাস জে সাইন সাই। না বুঝতে বলো। ইটি আই কস সাই প্লাস জে সাইন সাই হবে। হ্যালো, না স্যার বুঝিনি স্যার, আরেকবার একটু বলুন। এই যে ওখানে ছবি, ওই ছবিটা নষ্ট করছি না। এই বরাবর ইটি তোমার, হ্যাঁ, আর এইটা হচ্ছে সাই অ্যাঙ্গেল। এই বরাবর হচ্ছে আই ফিক্সড ইউনিট ভেক্টর, এইটা বরাবর জে, তাহলে এইটা বরাবর জে ভাবতে পারি, তবে এই কোণটা 90 মাইনাস সাই। তাহলে আই কস সাই আর জে, আই কস সাই প্লাস জে কস 90 মাইনাস সাই, আই কস সাই আর জে কস 90 মাইনাস সাই। তাহলে এই দুটো যোগ করলে ইটি ভেক্টরটা পাওয়া যাবে। দেখো বুঝে কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে।
তাহলে ইএনটা কত হবে? ইএনটা ওই ছবিটা নষ্ট করছে। ইএনটা কত হবে বলো? এটা তো ইএন, এটা ট্যানজেন্ট। ট্যানজেন্টটা কোনটা? এটা ট্যানজেন্ট, এটা সাইড। এই বরাবর তোমার জে ছিল, এই বরাবর তোমার আই ছিল। তাহলে ইএনটা হচ্ছে এই বরাবর কাজ করছে, এই যে এই বিন্দুতে, এই যে এটা প্যারালাল। তাহলে আই কস সাই যদি এদিকে হয় তাহলে এইদিকে কত? আই সাইন সাই। আর জে সাইন সাই যদি এদিকে হয় তাহলে এদিকে হচ্ছে জে কস সাই। তাহলে ইএনটা তাহলে কত হবে? মাইনাস আই সাইন সাই উল্টো দিকে আছে প্লাস জে কস সাই। এটা হচ্ছে তোমার ইএনটা। ইএনটা হচ্ছে মাইনাস আই সাইন সাই প্লাস জে কস সাই। জে কস সাই। এই হলো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এখন আমি বলতে চাইছি দ্বিতীয়টা মনে রাখার দরকার নেই। প্রথমটা যদি তুমি বের করে ফেলতে পারো, প্রথমটা, তাহলে দ্বিতীয়টা হবে 90 প্লাস সাই যোগ করে দাও। দুজনের সঙ্গে 90, সাইটাকে 90 প্লাস সাই করে দাও। সাইটাকে 90 প্লাস সাই করলে ইএনটা পাওয়া যায়। মানে ইএনটা মনে রাখার দরকার নেই, ইএনটা মনে রাখার দরকার নেই, এটা আমি বলতে চাইছি। এবার দুজনকে যদি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কত হবে? এটাকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয়? মাইনাস আই সাইন সাই ডি সাই ডিটি প্লাস জে কস সাই ডি সাই ডিটি। এটা মানে দেখো ইএন ফেরত চলে এলো। আর ইএন কে যদি তুমি ডেরিভেটিভ করো, এই যে ইএন কে যদি ডেরিভেটিভ করো, মাইনাস আই কস সাই ডি সাই ডিটি মাইনাস সাইন সাই ডি সাই, মাইনাস ইটি ডি সাই ডিটি। তাহলে আরেকবার বলি, এই ছবিটা ব্যাখ্যাটা তুমি পেয়ে গেছো। ইটিটা আছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য ট্যানজেনশিয়াল ডিরেকশন, ইএনটা আছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য নর্মাল ডিরেকশন, আর ওপি ভেক্টরটা আছে ওএন প্লাস এনপি। ওএন প্লাস এনপি থেকে আর পেয়ে গেলাম। ইটি আর ইএনটাকে আমি বের করে নিয়েছি, তাদের দুজনকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে এগুলো পেয়ে গেলাম। তাহলে কি পেলে? ডি ইটি ডি সাই পেলে, ইএন ডি সাই ডিটি, আর ডি ইএন ডিটি পেলে মাইনাস ইটি ডি সাই ডিটি। তাহলে ওই যে আর ভেক্টরটা ছিল, এই যে মাইনাস ইএন আর কস ফাই প্লাস ইটি আর সাইন ফাই, এটাকে তুমি যদি একবার ডেরিভেটিভ করো তাহলে তুমি ভেলোসিটি পাবে। কাঁঠাল গাছ কেটে কেটে দাঁড়িয়ে রয়েছে, আমরা কি বলছে না বলছে, কি দেখছে না দেখছে তাই দেখবেই পারো। জানলাটা বেশি করে দেখবে।
কি বলছে এখানে দাঁড়িয়ে তুমি অন্তরি ঘুমাচ্ছিস? না না স্যার আছি। তো আওয়াজ টাওয়াজ দে, কিছু বুঝতে পারছিস সহযোগিতা কর যে এটা হবে। স্যার কনফিউশন লাগছে, ফিজিক্স পড়ছি না অঙ্ক। এই পেপারটাও পাল্টে ফেল আর কি। না না স্যার উপায় নেই তো। ওদের উপায় নেই, এইটা আসল কথা। নতুন জিনিস সবটাই শিখতে হবে, ভরসা রেখে শিখতে হবে, 5 বার শেখানো হবে। এই লাইনটাকে ডেরিভেটিভ করা হলো, এই 8টাকে ডেরিভেটিভ করা হলো। ডেরিভেটিভ করা হলো মানে লিখেছি আর কি সবে। এই যে সবে এই যে দুটোকে ডেরিভেটিভ লিখেছি, এবার মানগুলি বসাবো। বলো প্রথম মানটা কত? dn dt কত? মাইনাস ইটি ডিসাই ডিটি। এই ডি আর ডিটি কে আমি শর্ট ফর্ম করে দিলাম, তাতে আমার জায়গাটা কম লাগলো। ডিফাই ডিটি মানে কি জানো? থাক, ডিফাই ডিটি থাক। ডিফাই ডিটি থাক। এটা মানে হচ্ছে ইএন ডিসাই ডিটি আর সাইন পাই ইটি আর ডট সাইন পাই ইটি আর কস পাই ডিফাই ডিটি। এবার ইটি গুলিকে কমন নিয়ে নাও। ইটি কোথায় কোথায় ইটি আছে দেখো। ডিসাই ডিটি আর কস পাই, ইটি, তো ইটি এখান থেকে চলে গেল। ডি আর ডিটি সাইন পাই আর কস পাই ডিফাই ডিটি। আর ঠিক করলাম তো। আর ইএন কমন নিলে কি হয়? ডিসাই ডিটি আর সাইন পাই আর ডট কস পাই মাইনাস আর সাইন পাই ডিফাই ডিটি। এই দুটো মাইনাস চিহ্ন হবে। ইটিটা এটা প্লাস, এই দুটো প্লাস। ইএনএ এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, এটা প্লাস। ইটিটা হচ্ছে ডিআর ডিটি কস ফাই ভুল হলো নাকি কোথাও? হ্যালো, আর ভেক্টরটা ঠিক লিখেছিলাম? দেখো এইটা সাইন ফাই, এটা কস ফাই। ওহো, এইটা সাইন ফাই, এটা কস ফাই।
এই এইবার তুমি সাইন ফাই কস ফাইটার জায়গা চেঞ্জ করে ফেলতেছে। এবার কমন নিলে ইটি কমন নিলে কি হচ্ছে? ইটি কমন নিলে হচ্ছে ডি সাই, ইটি কমন নিলে হচ্ছে ডি সাই ডিটি সাইন ফাই আর ডট কস ফাই আর সাইন ফাই ডি ফাই ডিটি। এটা মাইনাস ছিল। আর ইএন কমন নিলে ডিআর ইএন কমন নিলে এই যে ইএন এটা ডি সাই ডিটি আর কস ফাই আর ডট সাইন ফাই মাইনাস মাইনাস চিহ্ন আছে, এটা প্লাস আর কস ফাই ডি ফাই ডিটি মাইনাস আর কস ফাই বলছে। ওইটা প্লাস। এই একটা সাইন ফাই কস ফাইয়ের জন্য এতগুলি কীর্তি করতে হলো। এই দুটো থেকে কি কমন যায়? অন্তরীপ, হ্যাঁ স্যার। কি কমন যায়? স্যার ইটি থেকে দিলাম তো কমন। ইএন থেকে কি কমন যায়? কি কমন যায়? আর কস ফাই। আর কস ফাই। ছবিতে চলে যাও। এই যে সাই ইকুয়াল টু থিটা প্লাস ফাই, এটা তোমরা জানো। সাই ইকুয়াল টু বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। সাই ইকুয়াল টু থিটা প্লাস ফাই, ডি সাই ডিটি ইকুয়াল টু ডি থিটা ডিটি প্লাস ডি ফাই ডিটি। তাহলে ডি সাই ডিটি থেকে ডি ফাই ডিটি বাদ দিলে কত হয়? ডি থিটা ডিটি। তাহলে ইটি ডি থিটা ডিটি আর সাইন ফাই প্লাস আর ডট কস ফাই, ইএন ডি থিটা ডিটি আর কস ফাই মাইনাস আর ডট সাইন ফাই। এবার ডি থিটা ডিটি কে লিখছি, দেখো আর ডি থিটা ডিএস ইন্টু ডিএস ডিটি। আর ডটটা থাক, আর ডটটা নিয়ে আমি কথা বলছি। আর এই আর ডি থিটা ডিটি কে লিখছি আর ডি থিটা ডিএস ইন্টু ডিএস ডিটি। ট্যান ফাই মানে কত জানো? হ্যালো, ট্যান ফাই মানে? হ্যালো, 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 সব ঘুমিয়ে পড়েছিস? না স্যার। না স্যার আছে। কজন আছিস? 4 জন? 4 আর 3 7। ইচ্ছাটা গেছে। এই আর ডট কে লেখো ডিআর ডিটি, ডিআর ডিটি কে লেখো ডিআর ডিএস ইন্টু ডিএস ডিটি। এই আর ডটটাকে লেখো ডিআর ডিএস ইন্টু ডিএস ডিটি।
tan phi মানে r d theta dr, উপর নিচে sin phi by cos phi। দেখো উপর নিচে ds দিয়ে ভাগ করলাম, তাহলে এইটা হচ্ছে sin phi, এটা হচ্ছে cos phi। sin phi হচ্ছে r d theta ds, cos phi হচ্ছে dr ds। r d theta ds মানে sin phi, আর dr ds মানে cos phi। আবার এটা মানে sin phi, dr ds মানে cos phi। এই টার্মটা কেটে গেল। দেখো তাহলে এটির সঙ্গে ds dt কমন নিলে sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi, আর en এর সঙ্গে কোনো কম্পোনেন্ট নেই, তাহলে et ds dt প্লাস en ইন্টু 0। দেখো ভেলোসিটি যেটা বের করলাম তার দুটো উপাংশ, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল বরাবর একটা উপাংশ যেটাকে যদি vt বলি, আর vn কে বলছি তার নর্মাল বরাবর উপাংশ। তাহলে vtটা হচ্ছে ds dt, এই vtটা হচ্ছে ds dt, that is called the tangential component of velocity। আর vn দেখো নেই, জিরোটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। তার মানে পার্টিকেলটার ভেলোসিটি শুধু ট্যানজেনশিয়াল বরাবরই আছে, ভেলোসিটির উপাংশ ডাইরেক্টলি ট্যানজেনশিয়াল বরাবরই কাজ করে, মানে যেটাকে আমরা বলছি ds dt। আর নর্মাল কম্পোনেন্ট বরাবর তার ভেলোসিটি 0, নর্মাল কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি হচ্ছে 0, আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বরাবর তার ভেলোসিটি হচ্ছে ds dt। তাহলে কি করলাম, ওই যে rটা ছিল r sin phi প্লাস r cos phi, ওই যেটা আমি ভুল লেখাতে এই অবস্থাটা হয়েছে, এই যে r sin phi প্লাস r cos phi, এইটাকে আমি ডেরিভেটিভ করলাম। হ্যালো, ডেরিভেটিভ করে dn dt আর det dt এর মান বসানো হলো, মাইনাস et আর en, আর বাকিগুলি যা আছে তাই থাক। করে বসানোর পরে et গুলিকে এক জায়গায় করলাম আর en গুলিকে এক জায়গায় করলাম। et গুলিকে এক জায়গায় করে et এর ব্র্যাকেট থেকে ব্র্যাকেট কমন দিলাম, en এর থেকে ব্র্যাকেট কমন দিলাম। এখন psi ইকুয়াল টু থিটা প্লাস phi, তাহলে d psi dt ইকুয়াল টু d theta dt প্লাস d phi dt, তাহলে d psi dt থেকে d phi dt বাদ দিলে d theta dt হয়, সেই d theta dt এখানে লিখলাম। d theta dt কে লিখছি d theta ds into ds dt, আর dr dt কে লিখছি dr ds into ds dt। tan phi মানে r d theta by dr, তাহলে r d theta ds by dr ds, তাহলে উপরেরটা sin phi নিচেরটা cos phi, তাহলে r d theta ds এর পরিবর্তে sin phi আর dr ds এর পরিবর্তে cos phi বসানো হলো। r d theta ds এর পরিবর্তে sin phi আর dr ds এর পরিবর্তে cos phi বসানো, বসালে দেখানো যাচ্ছে et সহগটা ds dt, en এর সহগটা 0। তাহলে ভেলোসিটি কম্পোনেন্টের দুটো উপাংশ, একটা ট্যানজেনশিয়াল একটা নর্মাল ডিরেকশন বরাবর, ট্যানজেনশিয়াল ডিরেকশন বরাবর তার ভেলোসিটি হচ্ছে ds dt, আর নর্মাল কম্পোনেন্ট বরাবর তার ভেলোসিটি হচ্ছে 0। তাহলে there is no component of velocity along the normal। দেখো বুঝলে কিনা? হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলো বলো। স্যার বলছি যে ওইখানে যেটা সাইন ফাই বাই কস ফাই করলেন না ওপরে যেটা, ওইখানে স্যার ডিএস টা কেন আনলেন, মানে ওইটা ডিএস টা কেন? আর্ক প্লেন দিয়ে ওই ভ্যালুটাকে বের করা হয়। তুমি আমি একটু বলে দিই, ওই tan psi ইকুয়াল টু, এগুলো হচ্ছে আর্ক প্লেনতে পড়তে পারবে, tan psi ইকুয়াল টু dy dx, মনে আছে? তাহলে tan psi কে লিখতে পারো sin psi বাই cos psi, এইটা হচ্ছে আর্ক প্লেন dy ds, আর এটা হচ্ছে dx ds, বুঝলে? এই আর্ক প্লেন, হ্যাঁ
তাহলে এইটা সাইন সাই, এটা কস সাই, এবং তুমি এটা প্রমাণ করতে পারো সাইন স্কোয়ার সাই প্লাস কস স্কোয়ার সাই ইকুয়াল টু 1, এটাও প্রমাণ করা যায়। একইভাবে এই যে ট্যান ফাই ইকুয়াল টু আর ডি থিটা ডি আর, এটা আমরা ক্যালকুলাসে শিখেছি পেটার ইকুয়েশন করার সময়। তাহলে আর ডি থিটা ডিএস, এটা কস ফাই হচ্ছে ডি আর ডিএস। এবার এই দুটো মান ইউজ করলে এটা পাওয়া যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। পরীক্ষা কিন্তু ডাইরেক্ট থিওরিটাই লিখতে দেবে। তাহলে এটা গ্রুপে পাঠাচ্ছি। প্রথম দিন থেকেই যদি বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকে তাহলে শিখবে কি? আরে কজন আছিস তোরা? হ্যাঁ, 8 জন percentage স্যার। 8 জন, আমাকে নিয়ে 8। না না, মোট 9 জন। আপনাকে কই আরেকটা কই? দেখাচ্ছি স্যার আমার কাউন্ট ও 1 আদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু দেখে নি। এগুলো ঠিক না, এগুলো বলে যাক অনার্স করে থার্ড ইয়ার করতে গেলে একটুখানি তো পড়াশোনা করতে হবে তো। প্রাইভেটে শিখবি সে শিখিস। 13 জন, 5টা বেরিয়ে গেছে। দাদা 5টা বেরিয়ে গেছে। মানুষ আছে, দেবযানী আছে। দেবযানী তো অনেক পরে ঢুকেছিস। অর্পিতা, প্রীতম, সুমিত। আমি আছি স্যার। দিলাম তো, দাগ মারলাম তো। জয়দীপ। তাহলে প্রথম থেকে বলে দিক স্যার, অসুবিধা আছে। সৌভিক বিশ্বাস। না, আরেকটা কে আছে? সুমিত বিশ্বাস, স্বাগতা পাল। এই অন্তরীপ বেরিয়ে গেছে। এই ব্যাটা দুটোকে ধরতে হবে। হ্যাঁ, অন্তরীপ বলবে নেটওয়ার্ক স্যার কেটে গেছিল, ছিলাম না, কত বায়না করবে, মিথ্যা কথা বলবে। কিঙ্কর বেরিয়ে গেছে। পার্সেন্টেজ দেবো না, পিএ লিখে দিলাম, প্রেজেন্ট বাট অ্যাবসেন্ট। মানে স্যার 1/2% ধরবেন? আমাকে পছন্দ নয় তাদের। সৌভিক বিশ্বাস আছে, কে গেল? 3টে বেরিয়েছে নাকি? না, জয়দীপ চন্দ্র, জয়দীপ আছে। কে বেরোলো? কে? 3টে বেরিয়েছে। কেউ কিছু বলছে না, আমি কিছু বলছি না, ওই মেয়েটা তাই বললো। 1/2% ধরবো না। তোমার যদি অসুবিধা থাকে তুমি সত্যি কথা বলে বেরো না। তোমাকে কি না করেছি না কিছু? দুম করে কেটে বেরিয়ে চলে যাচ্ছ। 3 জন বেরিয়ে চলে গেছে। সিনিয়র স্টুডেন্ট তোমরা কলেজ। ঠিক আছে, পরের দিন দেখবো আবার। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যালো, হ্যাঁ বলো। যেটা করালেন ওটা কি সম্পূর্ণ ধরে পরীক্ষায় দেয়? মানে ওই হ্যাঁ, থিওরিটা দেবে, থিওরিটা দেবে। এখনো শেষ হয়নি তো, অ্যাক্সিলারেশনটা বের করবো। কারণ স্যার এই ছবিটা দেখে সবকিছু থেকে স্যার কোশ্চেনটা কি রকম দেবে? ও ডিরাইভ বা অবটেইন বা ফাইন্ড, হ্যাঁ, the expressions of component of velocity and accelerations along the tangential and component, a normal component of a moving particle. আরেকবার বলবেন স্যার? Derive বা find বা calculate বা obtain the tangential and normal component of accelerations and velocity of a moving particle in a plane. আচ্ছা স্যার। গেছে গ্রুপে? হ্যাঁ, চলে এসছে। ঠিক আছে, ছেড়ে দিলাম।